লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। এই আয়াতকে বুঝার জন্য প্রথমে এই আয়াতের তাফসীর বলতে হবে। আচ্ছা বলেন তো বাবা, আমরা জিনার উম্মত, তিনার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনাদেরকে নবী বলা হয়। তো নবী শব্দের অর্থ কি? আমার নাম হচ্ছে জাহাঙ্গীর, এই নামের অর্থ আছে। করি নাম আব্দুস সাত্তার, তারও অর্থ আছে। কিন্তু আল্লাহ যে নবী বানিয়েছে, এই নবী শব্দের অর্থ তো কিছু হবে। এই জন্য পৃথিবীর মুসলমান বর্তমান সময়ে কিছু লোক বলতে চায় যে আল্লাহর নবী গায়বের সংবাদদাতা নয়, তিনি গায়ব জানে না। তবে আমি আপনাকে বলতে চাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে নবী বানিয়েছে, একটা এমন সুন্দর নাম দিয়েছে নবী। এই নবী শব্দের অর্থই হচ্ছে গায়বের সংবাদদাতা। এটা আমার ডিকশনারি থেকে বলবো না, কিতাবটির নাম হচ্ছে মিসবাহুল লুগাত। ঈমানের কথা শুনেন, একটা মাসলা ক্লিয়ার করে। কোন ব্যক্তি যদি ঢালাও ভাবে নবী মুস্তাফার ব্যাপারে বলে ইলমে গায়ব জানতেন না, সেই ব্যক্তি কাফির ও মুরতাদ হয়ে যাবে। সেই ব্যক্তি মরলে তার জানাজা পড়া চলবে না। সেই ব্যক্তির বিবাহ হলে স্ত্রী তালাক হয়ে যাবে। নবী গায়ব জানে না, এই কথা বললে তার ঈমান থাকবে না। এই জন্য পৃথিবীর মুসলমান যে গায়ব যদি না জানে, তো সে নবী হতে পারে না। যদি গায়ব না জানে, নবী হতে পারে না। এই নবী শব্দের অর্থ, কিতাবটির নাম হচ্ছে মিসবাহুল লুগাত। দেওবন্দি মতের মৌলভী এই কিতাবের মধ্যে নবী শব্দের অর্থ লিখতেছেন যে নবী শব্দের অর্থ কি। তো কি লিখতেছেন? अल्लाह तबारक व तआला के इल्हाम से गैब की खबरें बताने वाला, আল্লাহ পাকের ইলহামে গায়বের সংবাদদাতা, এটাই হচ্ছে নবী শব্দের অর্থ। জোরে বল সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নাম এত সুন্দর দিয়েছেন যে নবী, এর শব্দের অর্থই হচ্ছে গায়বের সংবাদদাতা। আর কিছু টুপিওয়ালা শয়তান বলতে চায় যে নবী গায়ব জানে না, তাহলে তার ঈমানটা থাকবে বাবা? জোরে বলতে হবে, ঈমানটা থাকবে। এবার আমার দিকে লক্ষ্য করেন, পবিত্র কোরআন পাক যখন আমরা পড়ব, একটি কথা মনে রাখবেন, এই কোরআন পাককে বুঝার জন্য কিছু জিনিস বুঝা একান্ত জরুরি। আল্লাহ বলেছেন এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে, এই কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে। হেদায়েত কারা পাবে? পথভ্রষ্ট কারা হবে? যারা কোরআন পড়ে নিজের বিবেক মোতাবিক তাফসীর করবে, তারা পথভ্রষ্ট হবে। আর যারা কোরআন পাক উলামায়ে কেরামের তাফসীর অনুযায়ী বুঝবে, মুফাসসিরিনদের তাফসীর বুঝবে, তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করবে। বল সুবহানাল্লাহ। আমরা যখন পবিত্র কোরআন পড়ি, একটু লক্ষ্য করে শুনেন আর নিজের কলিজাতে কথাগুলি গেঁথে নেন। এই পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন, জমিন এবং আসমানে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না। জমিন এবং আসমানে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না। আল্লাহ পাক বলছেন, মায়ের পেটে কি রয়েছে, কালকে কি হবে, কিয়ামত কবে আসবে, বৃষ্টি কবে হবে, এবং গায়বের খবর আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যতীত কেউ জানে না। আল্লাহ পাক বলছেন, হে নবী তুমি বলো, যদি আমি গায়ব জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম। আর আমি এটাও বলি না যে আমার কাছে আল্লাহর খাজানা রয়েছে, ইল্লা মাশাআল্লাহ, কিন্তু আল্লাহ যা চায়। আচ্ছা বলেন তো বাবা, আল্লাহ পাক বলছেন জমিন আসমানে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না। আল্লাহ বলছেন, হে নবী তুমি বলো আমি গায়ব জানি না, আমার কাছে আল্লাহর খাজানা নাই, ইল্লা মাশাআল্লাহ, কিন্তু আল্লাহ যা চায়। এই কয়েকটি আয়াত যদি আপনার সম্মুখে হাজির করে দিই আর আপনার সামনে পড়ে শোনাই, তো আপনিও বলবেন যে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না, এর মানে নবীও জানে না। যেই ব্যাখ্যা মৌলবীরা করে, তো অর্ধেক কোরআন মানলে ঈমান হারিয়ে দিবেন, আর পরিপূর্ণ কোরআন যদি মানেন তো হেদায়েত পেয়ে জান্নাতি হয়ে যাবে। তো জমিন আসমানে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না। আল্লাহ বলছেন, নবী তুমি বলো, যদি আমি গায়ব জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম। আমি এটাও বললাম যে আমার কাছে আল্লাহর খাজানা রয়েছে, ইল্লা মাশাআল্লাহ, কিন্তু আল্লাহ যা চায়। তো কত আয়াত রয়েছে যেখান থেকে বোঝা যায় আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না। তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত পৃথিবীকে কেন বলি নবী হচ্ছেন গায়বের সংবাদদাতা? আল্লাহর প্রত্যেক নবীকে আল্লাহ পাক গায়ব জানিয়েছেন, কিন্তু কোরআন বলতেছেন জমিন আসমানে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না। এই পৃথিবীর মুসলমান গায়ব হলো দুই প্রকার। কত প্রকার?
ভালোভাবে শুনেন, গায়েব হলো দুই প্রকার। আল্লাহ ছাড়া কেউ দেখতে পায় না, আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তো আমরা বলতে পারি কি পারি না? আমরা দেখতে পাই কি পাই না? তো দেখাও দুই প্রকার, বলাও দুই প্রকার। আল্লাহ বলে নিজের ক্ষমতাতে, আমরা বলি আল্লাহর দেওয়া ক্ষমতাতে। আল্লাহ দেখে নিজের ক্ষমতাতে, আমরা দেখি আল্লাহর দেওয়া ক্ষমতাতে। অনুরূপ ভাবে নবী আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এর তাফসীর খুলেন, তাফসীরে তাবারির মধ্যে লেখা আছে, তাফসীরে বাইদাবির মধ্যে লেখা আছে, তাফসীরে রাজির মধ্যে লেখা আছে, তাফসীরে খাজিনার মধ্যে লেখা আছে। কি লেখা আছে? আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এর অর্থ হচ্ছে আল্লাহর না জানাতে কেউ গায়েব জানে না। আল্লাহর না জানাতে কোন নবী গায়েব জানে না, আল্লাহর না জানাতে পৃথিবীর কেউ গায়েব জানে না। কিন্তু পৃথিবীর মুসলমান আল্লাহ যদি কাউকে বলার শক্তি না দেয় সে তো বলতে পারবে না, দেখার শক্তি না দেয় সে তো দেখতে পাবে না। আপনার আশপাশে অন্ধ ব্যক্তি থাকলে তাকে গিয়ে আপনি দেখলেন, তাকে দেখার শক্তি দেয়নি বলে সেই লোকটা দেখতে পায় না। গুঙ্গাকে গিয়ে দেখলেন, তাকে বলার শক্তি দেয়নি বলে সেই লোকটা বলতে পারে না। ফসাকে গিয়ে দেখলেন, তাকে শোনার শক্তি দেয়নি বলে সেই লোকটা শুনতে পায় না। তো আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এর অর্থ হচ্ছে আল্লাহর না জানাতে কেউ গায়েব জানে না। কথা বুঝতে পারছেন আমার কথা? যেখান যে হাদিস দ্বারা আর যেই কোরআন পাকের আয়াত দ্বারা এটা প্রমাণ হয় যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এর অর্থ হচ্ছে কি আল্লাহর না জানাতে কেউ গায়েব জানে না। কিন্তু আমরা যেটা বিশ্বাস করি আহলে সুন্নাত ওয়াল জামাত, যে আল্লাহর জানাতে নবী গায়েব জানে, আল্লাহর না জানাতে নয়, আল্লাহর জানাতে নবী গায়েব জানে। এর দলিল কোরআন পাকে রয়েছে। একটু আমার দিকে লক্ষ্য করেন বাবা, আল্লাহ যদি কাউকে গায়েবের খবর না জানায় তাহলে জানতে পারবে কি? হ্যাঁ হো কিছু বলতে হবে, জানতে পারবে? তো কোরআন পাকে অনেক আয়াত রয়েছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এইগুলি আয়াত মৌলবি উপস্থাপন করে, ওয়াহাবি মতের মৌলবি, দেওবন্দি মতের মৌলবি, লামাযহাবি মতের মৌলবি এইগুলি আয়াত উপস্থাপন করে পাবলিককে বুঝাতে চায়। দেখো আল্লাহ কোরআন পাকে বলেছেন যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এইবার চলেন কোরআন পাকে আমি কয়েকটি আয়াত আপনাকে শোনাচ্ছি, বিচার আপনাদের প্রতি ছেড়ে দিচ্ছি। পৃথিবীর মুসলমান পবিত্র কোরআন সূরাতুল জিন আয়াত নাম্বার 26 এবং 27 আল্লাহ পাক বলতেছেন আলেমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ পাক বলছেন আমি গায়েব জাননে ওয়ালা, আমার গায়েবের প্রতি কাউকে ক্ষমতামান করি না, অর্থাৎ আমি আল্লাহ কাউকে গায়েব দিই না। ইল্লা মান ইরতাদা মির রাসূল, কিন্তু যেই রাসূলের প্রতি আমি আল্লাহ রাজি হয়ে যাই তাকে ইলমে গায়েব দিয়ে দিই। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি গায়েব জাননে ওয়ালা, কাউকে ইলমে গায়েব দিই না। কিন্তু ইল্লা মান ইরতাদা মির রাসূল, এখানে ইস্তিসনা রয়েছে। আমি যেই নবীর প্রতি রাজি হয়ে যাই তাকে ইলমে গায়েব দিয়ে দিই, একটি আয়াত। আবার চলেন পবিত্র কোরআন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 179 আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেছেন মা কানাল্লাহু লিইতলাকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াস্তাবি মির রাসূলিহি মান ইয়াশা। আল্লাহ পাক বলছেন হে সর্বসাধারণ, তোমরা কি এটা মনে করো আমি যাকে তাকে ইলমে গায়েব দিয়ে দেব? না, আমি আমার নবীগণের মধ্য থেকে বেছে নিই, আমি যেই নবীকে চাই তাকে ইলমে গায়েব দিয়ে দিই। জোরে বল সুবহানাল্লাহ। এক জায়গাতে আল্লাহ পাক বলছেন যেই নবীর প্রতি আমি রাজি হয়ে যাই তাকে ইলমে গায়েব দিয়ে দিই। আরেক জায়গাতে আল্লাহ পাক বলছেন আমি নবীগণের মধ্যে বেছে নিই, যাকে চাই ইলমে গায়েব দিয়ে দিই। আল্লাহ পাক বলছেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, আমার নবী মুস্তাফা গায়বের কথা বলতে কৃপণতা করে না। তো পৃথিবীর মুসলমান কিছু আয়াতে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আবার ওই আল্লাহ কোরআন পাকের কিছু আয়াতে বলছেন আমি আমার মনোনীত নবীগণকে গায়েব দিয়ে থাকি, ইলমে গায়েব দান করে থাকি। তাহলে দুই আয়াতের ব্যাখ্যা কি হবে? মুফাসসিরিনে কেরাম বলছেন যেইগুলি আয়াতে রয়েছেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এর অর্থ হচ্ছে আল্লাহর না জানাতে পৃথিবীর কেউ গায়েব জানে না। আর যেইগুলি আয়াতে রয়েছে যে নবীগণকে আল্লাহ ইলমে গায়েব দান করে, ওটা আল্লাহর দেওয়াতে নবীগণ গায়েব জানে। বল সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক নবীগণকে ইলমে গায়েব দিয়েছে। যদি কোনো ব্যক্তি এটাকে অস্বীকার করে
তাহলে সেই ব্যক্তি কোরআনকে অস্বীকার করলো, আর কোরআন পাককে অস্বীকার করার কারণে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে, মুসলমান থাকতে পারে না। এবার আগে চলে আসেন পৃথিবীর মুসলমান। আরেকটি কথা এখানে আপনাকে বলে দিই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কতটুকু জ্ঞান দিয়েছেন। কেউ বলতেছেন নবী কিয়ামতের জ্ঞান জানতেন না, কেউ বলতেছেন এটা জানতেন না, এটা জানতেন না। আচ্ছা বলেন তো বাবা, আল্লাহ কোরআন পাকে বলছেন মায়ের পেটে কি আছে, ছেলে না মেয়ে, আল্লাহ ছাড়া কেউ জানে না। বৃষ্টি কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। গায়বের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। আর গায়বের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। বৃষ্টি কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। মায়ের পেটে ছেলে না মেয়ে আল্লাহ ছাড়া কেউ জানে না। আচ্ছা বলেন তো বাবা, মায়ের পেটে ছেলে না মেয়ে ডক্টর বলতে পারে কি পারেন না? কথা বলেন। পৃথিবীর মুসলমান কোরআন পাকে রয়েছেন মায়ের পেটে ছেলে না মেয়ে আল্লাহ ছাড়া কেউ জানে না। বৃষ্টি কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে আপনারা বলেন কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়াহাবি মতের মোল্লা বলতে চাচ্ছে যে নবীও জানে না। এটা তো আমরাও বিশ্বাস করি আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু আল্লাহ যখন জানিয়ে দেয়, আল্লাহর জানাতে ডক্টর জেনে যায় মায়ের পেটে ছেলে আছে না মেয়ে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। ডক্টর বলতে পারি কি না, একটু জোরে বলতে হবে। তাহলে পৃথিবীর মুসলমান ডক্টর বিজ্ঞান এমন উন্নতি করেছে, এমন মেশিন তৈরি করেছে যার মাধ্যমে জেনে যায় মেয়ে মায়ের গর্ভে ছেলে আছে না মেয়ে আছে। তো ডক্টরের মেশিন দ্বারা ডক্টর যদি জানতে পারে মায়ের পেটে ছেলে না আছে না মেয়ে, তো মুহাম্মদ রাসূলুল্লাহ কেন জানতে পারবে না? কথা আমার মনে হয় বুঝিনি বাবা। আগে চলেন পৃথিবীর মুসলমান, বৃষ্টি কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়াহাবি বলতে চাই নবীও জানে না। একটু লক্ষ্য করেন, বলেন তো বাবা, বিজ্ঞান বলতেছে মালদাতে অমুক অমুক জায়গাতে 3 দিন পর্যন্ত বৃষ্টি হবে। অনেকবার তাদের কথা ঠিক হয়ে যায়, 3 দিনই বৃষ্টি হয়। তো আল্লাহ ছাড়া কেউ জানে না, তো বিজ্ঞান কি করে জানলো? তো ওয়াহাবি মানতে হবে যে আল্লাহ জানালে জানতে পারে, নচেত বিজ্ঞানকে আল্লাহ মনে করতে হবে। তো আল্লাহ ছাড়া তো কেউ আল্লাহ হতে পারে না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, যদি ডক্টর জেনে নেয় মায়ের পেটে ছেলে আছে না মেয়ে, বিজ্ঞান যদি জেনে নেয় বৃষ্টি কতদিন হবে, কোন জায়গাতে হবে, পৃথিবীর মুসলমান সমস্ত ডক্টরে ডক্টর, সমস্ত বিজ্ঞানিকের জ্ঞানকে এক পাল্লাতে রাখা হয়, আর মুহাম্মদ রাসূলুল্লাহর জ্ঞানের এক অংশকে এক পাল্লাতে রাখা হয়। মুস্তাফার জ্ঞানের পাল্লা ভারী হবে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু আল্লাহ যদি জানিয়ে দেয় তো ডক্টর জেনে নেয়, বিজ্ঞান জেনে নেয়। তেমনি আল্লাহ নবীকে জানিয়েছেন মায়ের পেটে না ছেলে, নবী পাক আল্লাহর জানাতে জানে। বৃষ্টি কবে হবে নবী পাক আল্লাহর জানাতে জানে। মায়ের পেটে ছেলে না মেয়ে আল্লাহর জানাতে নবী পাক জানে। আর কিয়ামত কবে হবে এটাও আমার নবী মুস্তাফা আল্লাহর জানাতে জানে। আর গায়বের খবর এটাও আল্লাহ পাকের জানাতে আমার নবী মুস্তাফা জানে। জোরে বল সুবহানাল্লাহ। আচ্ছা বলেন বাবা, কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে, কিয়ামতের পূর্বে ইয়াজুজ মাজুজ আসবে, কিয়ামতের ময়দানে মিজানে আমল হবে, কিয়ামতের ময়দানে কেমন ভাবে হিসাব নিকাশ হবে, এই সমস্ত জিনিস কে বলেছেন? আমার নবী মুস্তাফা বলেছেন। দাজ্জাল আসবে, এটা গায়বের খবর কি গায়বের খবর নয়? ইয়াজুজ মাজুজ আসবে, এটা গায়বের খবর কি গায়বের খবর নয়? এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহর জানাতে নবীগণ গায়ব জানে। কেউ যদি অস্বীকার করে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। এটা আমাদের মৌলবীর বাড়ির ফতোয়া নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের বানানো ফতোয়া নাই। উঠান কিতাব, কিতাবটির নাম হচ্ছে তাফসিরে নিশাপুরি। এই কিতাবের মধ্যে হাদিস লিপিবদ্ধ রয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করতেছেন যে নবী মুস্তাফার যুগে একজন ব্যক্তির উটনি হারিয়ে গেল। তো আল্লাহর নবী মুস্তাফা বলছেন তোমার উটনি অমুক জায়গাতে রয়েছে। নবী পাক বলছেন তোমার উটনি অমুক জায়গাতে রয়েছে। তখন পৃথিবীর মুসলমান একজন মুনাফিক বাইরে গিয়ে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে অমুকের উটনি অমুক জায়গাতে রয়েছে। মুহাম্মদ কি গায়ব জানে? ও তো গায়ব জানে না। নবী পাকের জামানাতে মুনাফিক যে নবীর পিছে নামাজ পড়তো, দাড়ি ছিল, টুপি ছিল,
যুদ্ধের ময়দানে শরীক হতো, কাবার তওয়াফ করত, মুস্তাফার পিছনে নামাজ পড়তো, সেই ব্যক্তি বাইরে গিয়ে বলছেন মুহাম্মদ বলছে অমুকের উটনি অমুক জায়গাতে রয়েছেন, মুহাম্মদ তো গায়েব জানে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালামকে দিয়ে একটি আয়াত অবতীর্ণ করলেন, ওয়ালা ইন সালতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। আল্লাহ পাক বলছেন মাহবুব, যদি তাকে জিজ্ঞাসা করো তুমি কি এই কথা বলেছো যে নবী গায়েব জানে না, সেই ব্যক্তি বাহানা করবে, ঠাট্টা করবে। তুমি কি আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা করো, আল্লাহর নবীকে নিয়ে ঠাট্টা করো? লা তা'তাযিরু, বাহানা করিও না। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি ঈমান আনার পর আমার নবীর গায়েবকে অস্বীকার করার কারণে কাফির হয়ে গেছো। জোরে বলো সুবহানাল্লাহ। তো নবী পাকের ইলমে গায়েবকে অস্বীকার করলেন, আল্লাহ পাক তাকে কোরআন পাকে কাফিরের ফতোয়া দিলেন। তো এখন আপনারা বলেন পৃথিবীর মুসলমান যেইগুলো মোল্লা বলছে যে নবী গায়েব জানে না, তাহলে তার প্রতি কি কাফিরের ফতোয়া লাগবে না? আর জোরে বলতে হবে। সেই ব্যক্তি কি মুসলমান থাকবে? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত 72 জাহান্নামী ফিরকা যারা বেরিয়েছে, এদের মৌলবি নয়, এরা হচ্ছে ঈমান চুরি করার শয়তানের খলিফা, দাড়ি টুপিওয়ালা শয়তান। এদের সম্মান করা হারাম, এদেরকে আলেম মনে করা হারাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের সম্মান করতে হবে, আপনার আকীদাও হিফাজত হবে, আপনার ঈমানও হিফাজত হবে। জোরে বল সুবহানাল্লাহ। এবার কয়েকটি হাদিস আপনাকে শোনাই বাবা। একজন ওয়াহাবী মতের মৌলবি আমাকে বলতেছেন যে একটি হাদিস আছে যে হাদিস থেকে প্রমাণ হয় যে নবী গায়েব জানতেন না। আমি বললাম কি হাদিস? সেই ব্যক্তি বলছেন নবী পাক বলেছেন কিয়ামতের ময়দানে কিছু লোককে ফেরেশতারা টেনে জাহান্নামে নিয়ে যাবে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করবে, এ ফেরেশতা কি হলো, এদেরকে নিয়ে জাহান্নামে কেন যাচ্ছ? তো ফেরেশতারা বলবে, হুজুর আপনি জানেন না এরা আপনার ইন্তিকালের পর কত রকমের নতুন নতুন আকীদা বানিয়েছে, কুফরি করেছে, শিরক করেছে, তার জন্য তাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছি। তো ওয়াহাবী মৌলবি বলছে যদি নবী জানতেন তো ফেরেশতাকে জিজ্ঞাসা কেন করতেন যে এই ফেরেশতা এদেরকে জাহান্নামে কেন নিয়ে যাচ্ছ? তো নবী যদি জানতেন তো জিজ্ঞাসা কেন করতেন? আমি তাকে উত্তরে বললাম এই ঘটনা কবে ঘটবে? বলছে কিয়ামতের ময়দানে ঘটবে। আর নবী মুস্তাফা বলছেন কবে? বলছে মক্কার মাটিতে বলছেন। আমি বললাম কিয়ামতে ঘটবে, ঘটার হাজারো বছর পূর্বে মুস্তাফা জানে রহমত ওই ঘটনা জানে, তবে তো মক্কার মাটিতে বলছে। কথা আমার বুঝতে পারছেন বাবা? কিয়ামতে ঘটবে, নবী মক্কাতে বলছেন ওই ঘটনা কিয়ামত কবে হবে আজকে বলতেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান রাসূল পাক অবশ্যই গায়বের সংবাদদাতা। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাদের নামও রাসূল পাক জানেন, তাদের বাবার নামও রাসূল পাক জানেন, তাদের বংশের পরিচয় রাসূল পাক জানেন। আর এটা আমি বানিয়ে বলতেছি না, কিতাব খুলেন মুসনাদে আহমদের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত, মিশকাতুল মাসাবির মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত। আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হুজরা থেকে বের হলেন, ওনার দুই হাতে দুটি খাতা রয়েছেন। নবী পাক জিজ্ঞাসা করছেন সাহাবী আমার হাতে কি? তো সাহাবী বলছেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। নবী পাক বলছেন আমার হাতে দুটি খাতা রয়েছেন। এক্ষুনি জিবরিল আলাইহিস সালাম আল্লাহ পাককে পাঠিয়েছেন, আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়েছিলেন। জিবরিল আমিন এসে আমাকে দুটি খাতা দিয়েছেন, একটি খাতাতে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে জান্নাতে যাবে তাদের নাম, তাদের বাবার নাম, তাদের বংশের নাম লেখা আছে। আরেকটি খাতাতে কে জান্নাতে যাবে তাদের নাম, তাদের বাবার নাম, তাদের বংশের পরিচয় লেখা আছে। আদম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত কত লোক জান্নাতে যাবে কত লোক জাহান্নামে যাবে তাদের পরিপূর্ণ লিস্ট নবী পাককে আল্লাহ দিয়ে তাদেরও নাম জানিয়েছেন, তাদের বাবারও নাম জানিয়েছেন, তাদের বংশের পরিচয় জানিয়ে দিয়েছেন। আর বাংলাদেশে কিছু দাড়িওয়ালা শয়তান মৌলবি বেরিয়েছে, বলছেন নবী বলেছেন আয়েশা তুমি যে আমার স্ত্রী, কিয়ামতে আমি এটাই চিনতে পারবো না। ও মৌলবি গাঁজা খেয়ে পড়ালেখা করেছে, দানা খেয়ে পড়ালেখা করে। এই জন্য পৃথিবীর মুসলমান এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইহুদি খ্রিস্টানদের দালাল বেরিয়েছে আপনার আমার ঈমানকে নষ্ট করার জন্য। আপনারা শুনে হবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন ব্যক্তি ছিল ওয়ালিদ বিন মুগীরা।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুস্তাখ ছিল, বেয়াদব ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 10টি আয়াব গণালেন। তুমি মিথ্যাবাদী, মানুষের চুগলি করো, সমাজে তোমার কোনো ইজ্জত নাই। এইভাবে নবী পাক 10টা তার আয়াব গণালেন। শেষের বেলা আল্লাহর নবী বললেন যে তুমি তোমার বাপের সন্তান নয়, তোমার বাপ হচ্ছে একটা রাখাল। তো ওয়ালিদ বিন মুগীরার ব্রেন খারাপ হয়ে গেল, তলোয়ার বের করে মায়ের কাজ, মা তোমার যার সাথে বিয়ে হয়েছে সেটা নাকি আমার বাপ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার বাপ বলো রাখাল, সত্য কথা বলো। কাফির তো ছিল, কিন্তু এটা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলে না, যেটা বলে সত্য বলে। তার মাকে গিয়ে যখন জিজ্ঞাসা করেছেন, মা বলছেন কে বললো? বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মা বলছেন বেটা তোমার বাপের অনেক ধন সম্পদ, অনেক জমি জায়গা, তোমার বাপের বাচ্চা দেওয়ার ক্ষমতা নাই, তার দ্বারা দিয়ে বাচ্চা হবে না, এত ধন সম্পদ কে খাবে? তাই আমি বকরির রাখালের সাথে জিনা করে তোমাকে জন্ম দিয়েছি। এই পৃথিবীর মুসলমান তার মা কোথায়, কার সাথে জন্ম জিনা করেছে, আমার নবী মুস্তাফাকে খোদা সেটাও জানিয়ে দিয়েছে। এর চাইতে বড় গায়েব আর কি হতে পারে? এই জন্য পৃথিবীর মুসলমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন। এটা যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে সেই ব্যক্তির ঈমান কিন্তু বাবা থাকবে না। আর আপনাকে রেফারেন্স দিই, বর্তমানে মৌলবীরা বলে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়েব জান্না, নাউজুবিল্লাহ। ওয়াহাবীদের কিতাব থেকে আপনাকে রেফারেন্স দিচ্ছি, একটু লক্ষ্য করে শুনেন। লা মাযহাবী যারা মহিলাদের মতো করে নামাজ পড়ে এইখানে হাত বাঁধে, দেখেছেন? এইখানে হাত বেঁধে নামাজ পড়া জায়েজ নয়। এখানে হাত বাঁধা কিয়ামতের সকাল পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না। হাদিসের অপব্যাখ্যা করে, মিথ্যাচার করে, ইহুদিদেরকে খুশি করার জন্য। এই জন্য পৃথিবীর মুসলমান 1000 বছর পূর্বে ইমাম সারকসি রাহমাতুল্লাহ আলাইহি আল মাবসুত কিতাবের মধ্যে লিখেছেন বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়া ইহুদিদের তরিকা। জোরে বল সুবহানাল্লাহ। আগে চলেন বিরাদর ইসলাম, নবাব সিদ্দিক হাসান খাঁ গোপালী ওয়াহাবীদের সবচাইতে বড় ইমাম। যারা নিজেকে আহলে হাদিস বলে তাদের সবচাইতে বড় ইমাম সিদ্দিক হাসান গোপালী নিজের কিতাবের মধ্যে লিখেছেন, কিতাবটির নাম হলো আল হিদ্দা ফি যিকরিস সিহায়ে সিত্তা। এই কিতাবের আপনার পৃষ্ঠা নাম্বার 96 এর মধ্যে লিখছে যে আল্লাহ তাআলা ने आपको वो इल्मे गैब अता किया है जो औरों को नहीं किया है। ওয়াহাবীদের ইমাম ওয়াহিদুজ্জামান লিখতেছে, নবাব সিদ্দিক হাসান ভোপালী লিখতেছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুস্তাফাকে ওইগুলো ইলমে গায়ব দান করেছেন যেইগুলো ইলমে গায়ব পৃথিবীর কাউকে দান করেনি। জোরে বল সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার ক্লাসের পৃথিবীর মুসলমান এই ওয়াহাবীদের ইমাম দাউদ গজনবী, কিতাবটির নাম দাউদ গজনবী, 342 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন उसने बाज गैब की बातों का इल्म अपने रसूल को अता फरमाया है। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিছু কিছু ইলমে গায়ব নবী মুস্তাফাকে দান করেছেন। তৃতীয় নম্বরে চলে আসেন বিরাদর ইসলাম সাদিক সিয়ালকোটি আহলে হাদিসদের ইমাম, তার কিতাবটি হচ্ছে শানে রব্বিল আলামিন, পৃষ্ঠা নাম্বার 57। সে লিখতে हाँ अल्लाह जितना चाहे इल्मे गैब अपने पैगंबर को बता देता है। अल्लाह যতটুকু চায় ইলমে গায়ব নিজের নবীগণকে দান করে দেয়। বল সুবহানাল্লাহ। তাহলে বলেন বিরাদর ইসলাম তাদের বড় বড় ইমামরা মেনেছে যে আল্লাহ নবীকে ইলমে গায়ব দান করেছেন। আর এখন কিছু খ্রিস্টানদের দালাল বেরিয়েছে, এরা বলতে চায় নবী গায়ব জানে না। আল্লাহ পাক কুরআন পাকে ফতোয়া দিয়েছেন যে নবীর গায়বকে অস্বীকার করবে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে, মুসলমান থাকতে পারে না। তাহলে বলেন তো বাবা কোন কাফিরের পিছে নামাজ হবে? একটু জোরে বলতে হবে। যেই ব্যক্তির দাড়ি নাই তার পিছে নামাজ হবে না, যেই ব্যক্তির উযু নাই তার পিছে নামাজ হবে না। তাহলে যেই ব্যক্তির ঈমান নাই তার পিছে নামাজ হবে? কোনই মতে হতে পারে না। এই জন্য পৃথিবীর মুসলমান না দেওবন্দির পিছে নামাজ হবে না আহলে হাদিসের পিছে নামাজ হবে। এরা দুইজনই নবীর ইলমে গায়বকে অস্বীকার করার কারণে দুইজনই অমুসলিমের অন্তর্ভুক্ত, মুসলমান নয়। আর এটা মৌলভী জাহাঙ্গীরের ফতোয়া নয়, এটা খোদা পাকের কোরআনের ফতোয়া। আল্লাহ নিজেই বলেছে যে নবী গায়ব জানে না। এই কথা বলার পর লা তাতাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, বাহানা করিও না,
তোমার কোনো বাহানা চলবে না। তুমি যদিও ঈমান নিয়ে এসেছিলে, নামাজ পড়ছিলে, মুসলমান হয়েছিলে, নবীর গায়বকে অস্বীকার করার কারণে তুমি কাফির হয়ে গেছো। আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কুরআনের ফতোয়াকে মানি, কোন ওয়াহাবীর ফতোয়াকে মানি না। জোরে বল সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? এইবার আগে চলে আসেন বিরাদ ইসলাম।